নফল ইবাদতের মাধ্যমে অধিক নেকি লাভের যে কটি রাত রয়েছে তার মধ্যে শবে বরাত, শবে কদর, ঈদুল ফিতর ও ঈদুল আজহার রাত অন্যতম। বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতর। তাই ঈদের দিনের আগের রাত শবে কদরের রাতের মতোই গুরুত্ব দিয়ে পালন করা উচিত বলে মনে করেন উলামায়ে কেরামগণ। আমরা এই দিন হই হুল্লার করে গান বাজনা এটা সেটা তারপরে শুধু বাজারঘাট মার্কেটিং এর মধ্যে ব্যস্ত না থেকে এই রাতটাতে কিছু নেক আমল করা, ভালো আমল করা, নফল নামাজ পড়া, দান খায়রাত করা, কিছু তাসবিহ তাহলিল করা, কোরআনের তেলাওয়াত করা। ঈদের চাঁদ ওঠার পরে আতশবাজি, আনন্দ ফুর্তি, গান বাজনায় মত্ত হই, মনে করি রমজানে আমরা গুনাহ মাফ পেয়ে গেছি, নতুন করে আবার পড়া শুরু করলাম। নো, এটা হবে না। এটা একবারে অনইসলামিক কাজ, অনৈতিক কাজ। এই রাত্রিকে অত্যন্ত মর্যাদার সহিত পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমান যদি ঈদের আগের রাত যেই বান্দা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করবে, সে যেন লাইলাতুল কদরের রাত্রে জাগরণ করে যে সওয়াব পাবে, সেই সওয়াব তার আমলনামায় পাবে। দীর্ঘ এক মাস রোজা রাখার পর নিজেকে ক্ষমাপ্রাপ্তদের তালিকায় নাম রাখতে এ রাত্রির গুরুত্ব ও ফজিলত অনেক বলেও জানান তারা। ঈদ হচ্ছে মুসলমানদের জন্য সারা মাস ইবাদত বন্দেগী করার জন্য এই বিশ্বাসে ঈদ করবে যে আল্লাহ নিশ্চয়ই আমার গুনাহকে মাফ করছেন। এই রাত্রে যারা ইবাদত করবে, এক বছরের যত গুনাহ আছে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবে এবং এই পরিমাণ সব আমলনামায় ভরে দেওয়া হবে। আমার আনন্দটা তো হবে যদি আমি ক্ষমা পাই। আসলে ফাইনালি আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত হিসাবে আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলাম কিনা, ক্ষমাপ্রাপ্তদের তালিকায় আমি থাকতে পারলাম কিনা, এটা হলো আমার বিষয়। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বলতে হবে আল্লাহ যা কিছু আমি করেছি এক মাস